এই তো মাত্র দুদিন আগে শুক্রবার সকালবেলা যে নাস্তাটা করেছিলাম এবং দুপুরে যে রান্নাটা করেছিলাম সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? চলে আসলাম আমি ঝুনু শিকদার আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। তো যাই হোক, আমি কিন্তু পায়েস রান্না করেছিলাম শুক্রবারের জন্য, সকালে নাস্তাতে খাওয়ার জন্য। তো এটা কিন্তু আমি বৃহস্পতিবার রাতে রান্না করে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আমি কিন্তু শুক্রবার সকালবেলা রুটি পরোটা ভাজি এগুলো করে নিচ্ছিলাম, কারণ শুক্রবার মানেই হচ্ছে তারা রুটি পরোটা খাবে। তো যাই হোক, আমি কিন্তু সবার জন্য রুটি বানিয়ে নিচ্ছিলাম আর ভেজে নিচ্ছিলাম, আর আমার জন্য কিন্তু পরোটা বানিয়ে নিচ্ছিলাম। আমি আর আমার মেয়ে পরোটা খেয়েছিলাম, আর বাকি সবাই রুটি খাবে, তো তাদের জন্য আসলে রুটিটা আমি ছেঁকে নিচ্ছিলাম। তো যাই হোক, রুটিটা ভেজে ভেজে কিন্তু আমি একটা হটপটের মধ্যে রেখে দিই, আর একটা কাপড়ের টুকরোর মধ্যে। এটা আমার শাশুড়িকে দেখেছিলাম, সেটা দেখে অবশ্য শেখা। আর যাই হোক, এখানে আলু ভাজি ছিল, আলু ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল, আর পায়েস ছিল। আজকে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ডিম পোচ করে দিইনি, কারণ ডিম গতকালকে মানে আগের দিন বৃহস্পতিবার দুটো ডিম খাওয়া হয়ে গিয়েছিলো আমার হাজব্যান্ডের। তো যাই হোক, আমি কিন্তু হাজব্যান্ডকে দিয়ে তারপর আবার নিজেও খেতে বসে গিয়েছিলাম। আর হাজব্যান্ডকে একটু আমার নেহারি ছিল, মানে নেহারি এনেছিলাম, সেটাও আমি গরম করে দিয়েছিলাম। তো এই কারণে আর কি ডিমটা আমি তাকে দেইনি। আর এদিকে কিন্তু হাজব্যান্ডকে বেড়ে দিয়ে তারপর আমি আলু ভাজিটা নিয়ে খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, যেহেতু আমাকে রান্না বসাতে হবে। তো যাই হোক, নাস্তা টাস্তা করে তারপর কিন্তু চলে আসলাম রান্নাঘরে। এখানে সেচি শাক দেখতে পাচ্ছেন। এই ছেঁচি শাকটা কিন্তু আমার একদমই খেতে ভালো লাগে না, কিন্তু আমার বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করে। তো যাই হোক, ছেঁচি শাকটা কিন্তু সিম দিয়ে আমি রান্না করব, মানে ভাজিটা করে নিব। তো তার জন্য আসলে সিম কেটে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে সেই বিখ্যাত টাকি মাছ, যে টাকি মাছটা খেয়ে মানে এই তরকারিটা খেয়ে আমার গলার মধ্যে কাঁটা বিঁধে গিয়েছিল। তো যাই হোক, আমি কিন্তু মাছটা সুন্দর করে কষাচ্ছিলাম, আর তখনও কিন্তু আমি জানি না আসলে যে এত বড় সামনে প্রবলেমটা আমার জন্য আসলে অপেক্ষা করছিল। তো আমাকে কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল যে টাকি মাছটা রান্না করার দরকার নেই, ভর্তা করে ফেলো, এটা কাটা কাটা হয়ে যাবে, কিন্তু আমি শুনিনি। আমার যেহেতু লাউ শোল মাছ খেতে ভালো লাগে, তা আমি ভাবছি তাহলে যদি মানে টাকি মাছটা যেহেতু আছে আমি লাউ দিয়ে রান্না করে নিব। তো যাই হোক, এদিকে কিন্তু আয়াজ আলফাজার বড় বাবার সাথে চলে যাচ্ছিল মসজিদে নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য। তো আমি কিন্তু সবসময় যেটা করি যে ওদের যাওয়ার সময় আমি ওদেরকে বিদায় দিয়ে আসি, আমার কাছে ভালো লাগে এই জিনিসটা। আর ওরাও আমাকে বলে যায়। তো আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছেন, সে তার জুতাটাকে ক্লিন করে নিচ্ছে। তো আমি তাকে বলছিলাম যে দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসবেন বাসায়, কারণ তার আসা দেরি হলে আমাদের খাওয়া দাওয়া সব দেরি হয়ে যাবে। তো নর্মালি সে নামাজ শেষ করে কিন্তু তারও কিছু টুকটাক কাজ থাকে, মানে এদিকে সেদিকে মানে এটা সেটা দেখে, কেনাকাটা করে তারপর বাসায় আসে, যেটা আমার একদমই অপছন্দ। তো যাই হোক, ওরা কিন্তু নিচে নেমে যাচ্ছিল, আর আমার হাজব্যান্ডকে বলছিলাম তাড়াতাড়ি যেন চলে আসবেন। তো আমার হাজব্যান্ড কিন্তু আমার সাথে দুষ্টামি করছিল, বলছিল আজকে আসবো না, একবারে সন্ধ্যার পরে আসবো। তো যাই হোক, আমি কিন্তু তাকে বিদায় দিয়ে তার কথাটা না শুনে তো আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ আমার রান্না পড়ে আছে। তো রান্নাঘরে এসে কিন্তু আমি লাউ যে সে টাকি মাছটা রান্না করেছিলাম এটার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম, কারণ লাউ লাউ তরকারির মধ্যে টমেটো ধনিয়া পাতা না দিলে আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, আর আমি রান্নাটা কমপ্লিট করার পর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকে যখন আমি ভিডিওটা এডিট করছিলাম, আমার কাছে তরকারিটা দেখে মানে আমার খুব মনে পড়ে যাচ্ছে যে কীভাবে আমার গলার মধ্যে আসলে টাকি মাছের কাঁটাটা এখনও বসে আছে 3 দিন ধরে, মানে সে একদম আটসাট করে আমার গলার মধ্যে বসে আছে। তো যাই হোক, আল্লাহ ভরসা হয়তো বা ঠিক হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি সেচি শাকটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন লবণ এগুলো দিয়ে আমি একবারে বসিয়ে দিলাম, কারণ এটা আমি তেল দিয়ে বাগার দিব না, এটা একবারে আর কি মানে আমরা বাগার বলি। তো যাই হোক, এটা আমি একবারে কুক করে নিব। তো এখানে আমি একটু থেতলে নিচ্ছিলাম, কারণ শাক যদি আস্তে আস্তে থাকে আসলে খেতে ভালো লাগে না। তো আমি একটু ডাল ঘুটনি দিয়ে ভালো করে সুন্দর করে ঘুটে নিচ্ছিলাম। তো এটা যেহেতু 3 দিন আগের ভিডিও জুমার দিনের ছিল, তা আমি আর নিজের অসুস্থতা এবং ব্যস্ততা সব কিছু মিলিয়ে আসলে আমি পারিনি ভিডিওটা আসলে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। তো আসলে 3 দিন পর আমি করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন লাউ আর এই যে টাকি মাছের তরকারিটা কেমন হয়েছে, আর এখানে সেচি শাক করেছিলাম, আরও কিছু টুকটাক করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু আমি বা আমার ছেলে মেয়েদের জন্য আমি এখানে চিকেন রান্না করেছিলাম আলু টমেটো দিয়ে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ছেলে টমেটো দিয়ে মুরগি একদমই পছন্দ করে না, খেতে চায় না। তো আমি ভেবেছিলাম হয়তো খাওয়াতে পারবো, কিন্তু রান্নার সময় আমার ছেলে এসে বলছিল যে আমি কিন্তু টমেটো দিয়ে আমি চিকেন খাবো না। তখন আবার কী করবো, ফ্রিজ থেকে আবার পরে বের করে নিয়েছিলাম মুরগি, সেটা অবশ্যই আমি আলু দিয়ে রান্না করে দিয়েছিলাম, সেটা আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। তো যাই হোক, চিকেনটা রান্না হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, মূলার ডাল, মূলা দিয়ে মসুর ডাল দিয়ে ঘন করে একটু রান্না করেছিলাম। এটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে অনেক ইয়াম্মি লাগে, এবং গরম গরম ভাত দিয়েও খেতে ভালো লাগে। তো আমি মূলাটা কিন্তু ভাত দিয়ে তারপর সুন্দর করে আমি এখানে মসুর ডাল দিয়ে ঘন করে রান্না করে নিয়েছিলাম। আর এটা কিন্তু আমারও ভালো লাগে খেতে, আমার বাসায় সবাই খায়, শুধুমাত্র আমার ছেলেমেয়েরা ছাড়া।
ওরা খেতে চায় না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিকেন আমি আবার রান্না করছি, এটা টমেটো ছাড়া, কারণ ওই যে আমি বললাম আমার ছেলে খাবে না। তো যাই হোক, আমি রান্নাটা এখানে কুক করছিলাম আর আমার পছন্দের বেগুন ভাজাও কিন্তু করেছি। তো এই যে বেগুন ভাজা, তো আমি কিন্তু বেগুন ভাজা দিয়ে অনেক মজা করে আলহামদুলিল্লাহ ভাত খেয়েছিলাম। তো কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।